আজকের ভিডিও শুরু করব ইউনিটরের 200 অ্যাম্পিয়ারের একটা ওয়েল্ডিং মেশিন দিয়ে। এটা একটা ইনভার্টার মেশিন, ইউনিটর এবং মডেল সাইডেও লেখা আছে। এটা একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন, এটার মেড হচ্ছে তুর্কি। ইউনিটর কোম্পানির 400 অ্যাম্পিয়ারের দুইটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে ইনভার্টার। আর এটা হচ্ছে তুর্কির একটা কোম্পানি গিকামেক, এটাও 440 ভোল্টের এবং 400 অ্যাম্পিয়ারের একটা মেশিন। আর এখানে দুইটা ছোট মেশিন আমাদের কাছে আছে ইনভার্টার। এটা একটা জাপানিজ ওয়েল্ডিং মেশিন কয়েলের, আর যারা তামার কয়েলের চান তারা চাইনিজের মধ্যে নিতে হবে। এবং এই মেশিনটাও তামার কয়েল। ইউনিটর কোম্পানির একেবারে প্রফেশনাল লেভেলের একটা মেশিন আমাদের কাছে আছে 300 অ্যাম্পিয়ারের। আর এখানে জেসিক কোম্পানির একটা ইনভার্টার মেশিন আমাদের কাছে আছে। রড কাটার বা থাই কাটারেরও একটা কালেকশন আমাদের কাছে আছে। একটা ব্লুয়ার ফ্যান আমাদের কাছে আছে। আজকের ভিডিওতে হোস পাইপেরও একটা ভালো কালেকশন আছে। এটা গিজার বা গরম পানি পাস হবে এই টাইপের কোনো কাজ আপনারা ইউজ করতে পারবেন। যাদের হচ্ছে স্যানিটারির দোকান আছে বা হার্ডওয়্যারের দোকান আছে, পাইকারি নিয়ে বিক্রি করতে চান, এগুলো হচ্ছে হোস পাইপ যারা গ্যাস কাটিং করেন। এটা খুব কোয়ালিটিফুল একটা পাইপ, আবার মেড ইন কোরিয়া লেখা আছে। এটা একটা পানির পাইপ, এটা তো মেড ইন কোরিয়া লেখা আছে। জাপানিজ নজেল টেস্টারের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। কাস্ট আয়রন ভাইসের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। সবচেয়ে হাই কোয়ালিটির ভাইস হচ্ছে এটা জাপানিজ। যদি কেউ ছোটর মধ্যে কাস্ট আয়রন ভাইস খোঁজেন তাহলে এটা দেখতে পারেন। ড্রিল মেশিনের কিছু ভাইস আমাদের কাছে আছে যেগুলো বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিলে থাকে। আজকের ভিডিওতে স্টিল ভাইসেরও একটা বড় কালেকশন আপনারা দেখতে পাবেন। আমি প্রথমে একটা জার্মানির স্টিল ভাইস আপনাদেরকে দেখাবো। একটু ছোটর মধ্যে একটা স্টিল ভাইস আপনাদেরকে দেখাই। এটাও 10 কেজি ওজন হবে, তবে আগের দুইটার চেয়ে এটা অনেক বেশি ফ্রেশ। যাদের স্টিল দরকার, হ্যামারিং করবেন মাল রেখে, কিন্তু কম দামের মধ্যে চান একেবারে, তারা এটা দেখতে পারে। 6 ইঞ্চি সাইজের একটা স্টিল ভাইস, জার্মান মেড। 3টা হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে চাইনিজ হাইড্রোলিক জ্যাক, কত 15 টন ক্যাপাসিটির এবং লোড আপনারা এখানে দেখতে পারবেন। আর এখানে জাপানিজ হাইড্রোলিক জ্যাকেরও একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। গ্রিজের একটা কালেকশনও আমাদের কাছে সবসময়ই থাকে। ভিতরে হচ্ছে লাল কালারের গ্রিজ থাকে, তেল থাকে অনেক গ্রিজের, এটারও আছে। অনেকগুলো মেকানিক্যাল জ্যাক বা থ্রেড টাইপ জ্যাক আমাদের কাছে আছে। কিছু ফ্লোর টাইপ জ্যাক আমাদের কাছে আছে। যোগান ভ্যান বিল আমাদের কাছে আছে। একটা হচ্ছে কাস্ট আয়রন আর একটা স্টিল। লেথ মেশিনের চাকেরও একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এইটার সাইজ হচ্ছে 16 ইঞ্চি। এটা হচ্ছে 11 ইঞ্চি সাইজের একটা চাক। এটা জাপানের সানিও কোম্পানির একটা চাক, আর এটাতে কোনো নেম প্লেট নেই। দুইটাই 9 ইঞ্চি এবং এটাতে জিআইএস লোগো আছে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো। 7.5 ইঞ্চি পোল্যান্ড লেখা আছে। সাইজ হচ্ছে 6 ইঞ্চি। অয়েল পাম্প আমাদের কাছে আছে, দুইটা ম্যানুয়াল এবং দুইটা ইলেকট্রিক। আর কাঁটাতারের একটা কালেকশন আমাদের কাছে সারা বছরই থাকে। এই কাঁটাতারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো গ্যালভানাইজড কাঁটাতার। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইডার থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। তো আজকের ভিডিওর আসলে মূল কালেকশন হচ্ছে ওয়েল্ডিং মেশিন। ওয়েল্ডিং মেশিনের পাশাপাশি আর অনেক কিছুই থাকবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই। 20 কেজির নিচের যেই মালামাল, আর 20 কেজির উপরে হলে এটা কুরিয়ার সার্ভিসের অফিস থেকে রিসিভ করতে হবে। তো যারা হচ্ছে যে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব ইউনিটরের 200 অ্যাম্পিয়ারের একটা ওয়েল্ডিং মেশিন দিয়ে। এটা একটা ইনভার্টার মেশিন। এখানে সর্বোচ্চ 200 অ্যাম্পিয়ারে আপনারা ওয়েল্ডিং করতে পারবেন। সর্বনিম্ন হচ্ছে 20 অ্যাম্পিয়ার। আর এটাতে দুইটা অপশন আছে। এটা মনে হয় টিক, সম্ভবত টিক এবং আর্ক। আর এই যে হচ্ছে মেশিনের মডেল UWI 203 TP। সাইডের কন্ডিশনটা দেখেন। এটা একটা ইনভার্টার মেশিন, ইউনিটর এবং মডেল সাইডেও লেখা আছে। ওজন হচ্ছে 12 কেজি। 3 ফেজ 440 ভোল্টে চালাইতে হবে, 220-তে চালানোর কোনো অপশন নাই। এবং এই মেশিন আমরা চালিয়ে চেক করে রাখছি। যাদের সাথে দাম দর হবে তাদেরকে আমরা ভিডিও সহ দিতে পারবো। আমরা চেক করা আছে ওয়েল্ডিং করে। এটা একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন, এটার মেড হচ্ছে তুর্কি। এটাও 440 ভোল্টে আপনাদেরকে চালাইতে হবে। এটা হচ্ছে এটার ব্র্যান্ডের নাম কল আর্ক। একটু পিছনটা দেখেন। এইটার এই জায়গায় মেড ইন তুর্কি লেখা, আর এই জায়গায় এই নেম প্লেটে পুরো স্পেসিফিকেশন লেখা আছে। 440 ভোল্টে চালাইতে হবে, 3 ফেজ। হ্যাঁ, যাদের 3 ফেজ আছে তারা এটা নিতে পারবেন। এই মেশিনটার ওজন হচ্ছে 15 কেজি। ইউনিটর কোম্পানির 400 অ্যাম্পিয়ারের দুইটা ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে ইনভার্টার।
একটা মনে হয় মিলার কোম্পানির যত সম্ভব, দুইটাতেই মেড ইন ইউএসএ লেখা আছে। এই জায়গায় মেড ইন ইউএসএ, দুইটাই 400 অ্যাম্পিয়ার। এগুলা দিয়ে হচ্ছে অনেক রকম ওয়েল্ডিং করা যায়, আর্ক ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং ছাড়াও অনেকগুলো অপশন থাকে, সবগুলো আসলে আমরা বুঝিও না। দুইটা মেশিনই একদম সচল এবং দুইটা মেশিনই যে আমরা চালাইছি এরকম ভিডিও আমাদের কাছে আছে, চালাই আমরা ওয়েল্ডিং করছি। যারা একেবারে প্রফেশনাল ইনভার্টার ওয়েল্ডিং মেশিন খুঁজতেছেন তারা এই দুইটা মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটার নবটা নাই, আমরা চেষ্টা করবো ম্যানেজ করে দেওয়ার জন্য। এটা অবশ্য হাতেও ঘুরানো যায় নব ছাড়া, অথবা এটাও টান দিয়ে এখানে লাগানো যায়, ঠিক আছে। এই সবগুলো মেশিনই চেক করা, যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আরও দুইটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে, হেভি ডিউটি, দুইটাই 440 ভোল্টের। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে ডেনক্স, মডেল আপনারা দেখতেই পাচ্ছেন R500S2। এটাও 400 অ্যাম্পিয়ারের একটা মেশিন এবং দুর্দান্ত ওয়েল্ডিং হয়। এই মেশিনটার ওজন হচ্ছে 39 কেজি। এটাও মানে আমরা ওয়েল্ডিং করছি এরকম ভিডিও আমাদের কাছে আছে। আর এটা হচ্ছে তুর্কির একটা কোম্পানি গিকামেক, এটাও 440 ভোল্টের এবং 400 অ্যাম্পিয়ারের একটা মেশিন। এই মেশিনটা একদম নতুন, কন্ডিশন একদম নতুনের মতো। এটাও আমাদের চেক করা আছে এবং কেউ যদি ভিডিও চান তাহলে ওয়েল্ডিং করা ভিডিও আমরা দিয়ে দিতে পারবো। আর এইখানে দুইটা ছোট মেশিন আমাদের কাছে আছে ইনভার্টার। এই দুইটা মেশিনই নষ্ট মেশিন, মানে আমরা নষ্ট হিসাবে বিক্রি করব। যারা রিপেয়ার করতে পারেন, আমি একটু ডিটেল দেখাই দিই, পরে আর কোনো ভিডিও আমি দিতে পারবো না। এই হচ্ছে ব্র্যান্ডের নামটাম ডিটেল। এটা মানে 315 অ্যাম্পিয়ারের মেশিনগুলো চাইনিজ, কিন্তু চাইনিজ হলেও ভারী। এটার ওজন আমাদের মাপা নাই, কিন্তু আমার ধারণা 6-7 কেজির মতো হবে। একেবারে এই চাইনিজ ভার্সনের মেশিন। আর এটা ওইটার চেয়ে একটু হালকা, নিউ এনার্জি, চাইনিজ ভাষায় ব্র্যান্ডের নাম কি লিখছে এটা পড়া যাচ্ছে না। যারা রিপেয়ার করতে পারেন আমরা অনেক অল্প দামে একেবারে দিয়ে দিব। নষ্ট মানে নষ্ট হিসেবেই আপনারা নেবেন। আর এই মেশিনগুলো নষ্ট যদি রিপেয়ার করতে না পারেন তখন আবার রিটার্ন করতে চাইলে আমরা রিটার্ন দিব না। আমরা অনেক কিছু রিটার্ন নেই, কিন্তু নষ্ট জিনিস আমরা বলে বিক্রি করি, এটার কোনো রিটার্ন অপশন নাই। এটা একটা জাপানিজ ওয়েল্ডিং মেশিন কয়েলের, এটা সর্বোচ্চ 300 অ্যাম্পিয়ার আপনারা ওয়েল্ডিং করতে পারবেন, ডাইডেন কোম্পানির, এবং এখানে জিআইএস লোগো আছে। এগুলো অ্যালুমিনিয়াম কয়েলের হয় জাপানিজ মেশিনগুলো। এগুলাতে কোনো ফ্যানও হয় না, কারণ আপনারা 8 নাম্বার রড রাত দিন 24 ঘন্টা গলালেও এটা গরম করতে পারবেন না। আর যারা তামার কয়েলের চান তারা চাইনিজের মধ্যে নিতে হবে। এই মেশিনের ওজন হচ্ছে 64 কেজি, 500 অ্যাম্পিয়ারের মেশিন, কপার কয়েল। উপরের কন্ডিশনও যথেষ্ট ফ্রেশ আছে এবং এই মেশিনটাও তামার কয়েল। এটারও ভিতরে পুরোটাই হচ্ছে তামা, তবে উপরের কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে যে টার্মিনাল ছিল ওটা নষ্ট হয়ে গেছে, এভাবে আসছে জাহাজ থেকে। আপনারা নিলে মানে এই জায়গায় হচ্ছে ওয়েল্ডিং কেবল ভালো করে কানেকশন দিয়ে তারপর ওয়েল্ডিং করতে পারবেন। এটার ওজন হচ্ছে 55 কেজি। এই সবগুলো মেশিন মানে কয়েলের সবগুলো মেশিন 220 এবং 440 দুই ভোল্টেজে চালাইতে পারবেন। আর ইউনিটর কোম্পানির একেবারে প্রফেশনাল লেভেলের একটা মেশিন আমাদের কাছে আছে 300 অ্যাম্পিয়ারের। এই হচ্ছে এটার নাম এবং মডেল UWR302। এটা অবশ্যই 440 ভোল্টে চালাইতে হবে। এটা একটা কয়েলের মেশিন এবং এগুলো যথেষ্ট ভারী হয়, আনুমানিক 120 কেজির মতো ওজন। আর এখানে জেসিক কোম্পানির একটা ইনভার্টার মেশিন আমাদের কাছে আছে, এটাও 440 ভোল্টের একটা মেশিন, ওজন হচ্ছে 19 কেজি। তারপর রড কাটার বা থাই কাটারেরও একটা কালেকশন আমাদের কাছে আছে। এইটা দেখতে পারেন যাদের কাছে 440 ভোল্ট আছে, যারা আলাদা চান, মানে আলাদা মোটরওয়ালা চান, তারা এটা দেখতে পারেন। 3 ফেজ 16 ইঞ্চি ডিস্ক লাগবে। আর 16 ইঞ্চি ডিস্কের মধ্যে আরেকটা মেশিন আমাদের কাছে আছে হিতাসি কোম্পানির, এটা আবার 100 ভোল্টের। এটা একটা খুব হেভি কনভার্টার দিয়ে আপনাদেরকে ইউজ করতে হবে। এগুলো 2200 ওয়াটের মতো মানে ইলেকট্রিসিটি লোড নেয়। আর এটা একটা কোরিয়ান মেশিন, এইটাও 110 ভোল্টের, তবে এই মেশিনটার কন্ডিশন একেবারে নতুনের মতো। কোরিয়ার সিকি কোম্পানি, এটাতে আপনারা 14 ইঞ্চি ডিস্ক লাগাইতে পারবেন। একটা ব্লুয়ার ফ্যান আমাদের কাছে আছে, এটা 220 ভোল্টের এবং এটার মেড হচ্ছে ইউএসএ। এই বডিটা পুরোটাই অ্যালুমিনিয়াম। এটার বাতাস করো, নেমপ্লেট লাগবে না। বাতাস সাক করবে হচ্ছে এই দিক দিয়ে এবং বাতাস আউট করে দিবে এই দিক দিয়ে। ভিতরে একটা ফ্যান আছে। যারা হচ্ছে খুব হাই স্পিডের একটা ব্লোয়ার চাচ্ছেন তারা দেখতে পারেন
ইউএসএ মেড প্রোডাক্ট, মানে খুব ভালো বিল্ড কোয়ালিটি। আর এখানে একটা মোটর পাম্প আমাদের কাছে আছে, এটা জাহাজে একজ্যাক্ট কী কাজে ইউজ করতে আমরা জানি না, তবে পানির পাম্প টাইপের কিছুই মনে হচ্ছে। এই অবস্থায় কেউ যদি নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে হোস পাইপেরও একটা ভালো কালেকশন আছে, হোস পাইপ এবং ওই যে হট ওয়াটারের পাইপও আপনারা দেখতে পাবেন। যেমন এই পাইপগুলো হচ্ছে আপনারা গিজার টিজারের সাথে লাগাইতে পারবেন। এটা 3/4 সাইজের থ্রেড, দুই দিকেই 3/4। এটা গিজার বা গরম পানি পাস হবে এই টাইপের কোনো কাজ আপনারা ইউজ করতে পারবেন। তবে নর্মাল পানির জন্য ইউজ করা যাবে না, ব্যাপারটা এরকম না। তো স্পেশালি গরম পানির জন্য এই ধরনের পাইপগুলো ডিজাইন করা। তারপর এইটাও আছে, এইটার আবার একদিকে থ্রেড হচ্ছে একটু এল শেপের, আরেকদিকে সোজা পিতলের কানেকশন। আগেরটা যেটা দেখাইছি ওটা এসএস ছিল, এটা এমএস। এগুলো আপনারা গিজারের সাথে ইউজ করতে পারবেন। আর এই ধরনের কিছু পাইপ আমাদের কাছে আছে 1 মিটার লম্বা। এগুলো সম্ভবত গিজারের কানেক্টিং পাইপ হিসাবে ইউজ করা হয়। যাদের হচ্ছে স্যানিটারির দোকান আছে বা হার্ডওয়্যারের দোকান আছে, পাইকারি নিয়ে বিক্রি করতে চান, তারা করতে পারবেন। কটা আছে দেখতে, এখানে 4, 7, 8টার মতো এখানে আছে। 100 সেন্টিমিটার লম্বা, 100 সেন্টিমিটার মানে 40 ইঞ্চি আর কি। ঠিক আছে, এটা মানে একটু ছিল পুরান নাকি, এগুলো ব্যবহৃত বোঝা যাচ্ছে না, ব্যবহৃত নাকি দেখি। না ব্যবহৃত না, মানে ধুলাবালি ভরছে আর কি। এইখানেও প্রায় 5 পিসের মতো আছে কানেক্টিং পাইপ। আর এগুলো হচ্ছে হোস পাইপ, যারা গ্যাস কাটিং করেন তাদের জন্য এক জোড়া, সবুজ এবং নীল এবং লাল, এই দুইটা একটা সেট। আর পানির পাইপ বা কম্প্রেসরের সাথে যারা ইউজ করতে চান তারা এই পাইপটা দেখতে পারেন। এটা খুব কোয়ালিটিফুল একটা পাইপ, আবার মেড ইন কোরিয়া লেখা আছে, যে মেড ইন কোরিয়া। গ্যাসের পাইপ হিসাবে ইউজ করতে পারবেন। এটা লম্বায় আছে 146 ফিট। এই পুরোটা আমরা একসাথে বিক্রি করব, কিন্তু এই কেটে বিক্রি করা হবে না। এটা একটা পানির পাইপ, এটা তো মেড ইন কোরিয়া লেখা আছে। এই পাইপটা সাংঘাতিক কোয়ালিটিফুল একটা পাইপ এবং এটা লম্বায় আছে মাত্র 43 ফিট। এটাও আমরা কেটে বিক্রি করব না, অনেক কোয়ালিটিফুল। এই 43 ফিট একসাথে আপনারা চাইলে নিতে পারবেন। এটা একটা হোস পাইপ, পানির লাইন বা বাতাসের লাইন ইউজ করতে পারবেন। সম্ভবত 12 mm হচ্ছে ডায়া, এবং এইটা কত 58 ফিট আছে এই পুরো কয়েলে। এটা আপনারা দেখতে পারেন। জাপানিজ নজেল টেস্টারের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। এই দুইটা নজেল টেস্টার আপনাদেরকে প্রথমে দেখাতে চাই। এটা হচ্ছে 60 MPa অর্থাৎ 600 বারের একটা প্রেসার গেজ, এবং আপনারা কন্ডিশন দেখতেই পাচ্ছেন। এটার যে রংটা, এটা আসলে জাহাজের অরিজিনাল রং। এগুলোর সাথে যে পাইপটা থাকে বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে পাইপটা আসে না, একটা পাইপ আপনাদেরকে লাগাই নিতে হবে। খুবই সলিড বিল্ডের জিনিস। আর এটা হচ্ছে এক সাইজ ছোট হচ্ছে এইটার প্রেসার গেজের ক্যাপাসিটিও সেম, এবং এটাও জাপানের এনকেএস ব্র্যান্ডের প্রেসার গেজ। আর এটার বডিটা একটু ছোট আর কি ওইটার চেয়ে। কন্ডিশন মোটামুটি ফ্রেশই আছে। আর এই রংটা আসলে জাহাজ থেকে এইভাবে আসে এইগুলো। এটা হচ্ছে একটা চাইনিজ নজেল টেস্টার। এটার মানে জাপানিজগুলোর চেয়েও এটার বিল্ড কোয়ালিটি অনেক বেশি হেভি আর কি, মানে ভারী। ভালো আমি বলবো না, জাপানিজের চেয়ে ভালো বলবো না, তবে এটা জাপানিজ এগুলো ধরেন 8-10 কেজি ওজন, আর এটার ওজন প্রায় 18-20 কেজির মতো, প্রায় ডাবল ওজন। একটা চাইনিজ প্রেসার গেজ এখানে লাগানো, 8600 PSI বা 60 MPa এই গ্যাজের ক্যাপাসিটি। আর এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এই গ্যাসটা। ইয়েটা নজল টেস্টারটা যদি দেখেন আপনারা, এটা ব্যবহার হয়েছে কিনা তাও আমার কনফিউশন আছে। ব্যবহার হয়ে থাকলেও খুবই কম ব্যবহার হয়েছে। আর চায়নার মধ্যে একটা ছোট নজেল টেস্টার আছে,
এটা ব্যবহার হয় নাই, এটাও হচ্ছে 8000 PSI পর্যন্ত এটার ক্যাপাসিটি। আর ঢাকনাটা খোলা গেলে দেখাইতে পারতাম আপনাদেরকে। এই যে ভিতরে যে পিতলের ফিল্টারটা, এটাতে কোনো ময়লা নেই, অর্থাৎ এটা আমরা ধারণা করতেছি যে এটা একেবারে ব্যবহার হয়ই নাই। আবার এখানে যে লাল ক্যাপটা এখনো লাগানো, যেখানে পাইপ টাইপ লাগবে। এইটাও একটা জাপানিজ নজেল টেস্টার। এইটার প্রেশার গেজটা হচ্ছে জাপানের নিশিন কোম্পানির 60 MPa বা 8000 PSI হচ্ছে এটা প্রেশার দিতে পারে। তবে এটা ব্যবহার হয়েছে এই জায়গায় সম্ভবত পাইপটা, আচ্ছা এটা মানে তেলের পাইপ, আর মূল পাইপটা হচ্ছে যে এই জায়গায় লাগায়। আপনাদেরকে যেমনটা বললাম, বেশিরভাগগুলোতেই আসলে থাকে না, পাইপ থাকে না। কাস্ট আয়রন ভাইসের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এখানে আপনারা 6টা ভাইস দেখতে পাচ্ছেন। 6টার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটির ভাইস হচ্ছে এটা জাপানিজ। টান্না সামগ্রী এই ভাইসটা হয়তো ব্যবহার হয়েছে, কিন্তু একেবারে নতুনের মতো কন্ডিশনে আছে। একটু যদি আপনাদেরকে দেখাই, স্টাডি হচ্ছে ব্র্যান্ডের নাম, আর এখানে যেটা লেখা 150, এটা আসলে 150 mm হচ্ছে 6 ইঞ্চি। দাঁতগুলো একেবারে নিখুঁত। ওই পাশে একটু ঘুরে, ওই পাশের দাঁত, এই পাশের দাঁতও যদি একটু আলগাও, এই দেখেন, মানে দাঁতগুলো যথেষ্ট ভালো মানের দাঁত। আর এটার এই জায়গায় হচ্ছে খোদাই করে জাপান লেখা আছে, এই যে এইখানে জাপানিজ ভাইস। তো খুবই ফ্রেশ কন্ডিশন। আর এটার আনুমানিক ওজন আমার মনে হয় যে 30 কেজির আশেপাশে হইতে পারে। আর এটাও জাপানের স্টাডি কোম্পানিরই, তবে এটার মতো এত ফ্রেশ না। এটাও 6 ইঞ্চি সাইজের একটা ভাইস, ডিজাইনও কিছুটা সেম, তবে এটা ব্যবহার হয়েছে আর কি অনেক পুরাতন। আর এটা একবারে আমার মনে হয় একদম সেম ডিজাইন, মানে এটা রঙের জন্য ডিফারেন্ট মনে হচ্ছে। যদি দাঁতের কোয়ালিটি বা এই জায়গার ডিজাইন আপনারা দেখেন, মনে হয় একেবারে সেম। এইটার ওজন সেম হবে। আর আচ্ছা, এইটার এই জায়গায় খোদাই করে জাপান লেখা আছে এই জায়গাটাতে। আর ব্র্যান্ডও সেম, স্টাডি ব্র্যান্ড, 6 ইঞ্চি সাইজের দাঁত, এবং এটার ওজন 30 কেজির মতো হবে। আর এটা একটু ডিফারেন্ট মডেলের, তবে আমার ধারণা এটাও 25 কেজির কম হবে না। এইটাতে আবার নাম টাম লেখা নাই, কোন দেশের এটা বলতে পারি না। আর এই ভাইসটা, এটাও একটা কাস্ট আয়রন ভাইস। এটা ওজন হচ্ছে 28 কেজি বা 29 কেজির মতো। বডিটা অনেক বড়, যথেষ্ট হেভিও। আর যদি কেউ ছোটোর মধ্যে কাস্ট আয়রন ভাইস খোঁজেন, তাহলে এটা দেখতে পারেন। এটা মনে হয় 3 ইঞ্চি সাইজের একটা ভাইস, 75 mm। এইটার ওজন হচ্ছে প্রায় 7 কেজির মতো। কাস্ট আয়রন হলো বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। ছোটোখাটো ওয়ার্কশপ বা ব্যক্তিগত কাজের জন্য এই ধরনের ভাইস যথেষ্ট ভালো। আর এটার দাঁতও একদম নতুনের মতো। এই যে যেরকম দেখতেছেন, দুই পাশের দাঁত সেম কন্ডিশনে আছে। এইটাও একটা কাস্ট আয়রন ভাইস। এটা সম্ভবত এটাও 6 ইঞ্চি হবে, 5.5 বা 6 ইঞ্চি হইতে পারে। এটার রংটা একটু নতুনের মতো। ওজন আনুমানিক 12-13 কেজি বা সর্বোচ্চ হইলে 15 কেজি হবে। 15-র ভিতরেই থাকবে, এর বেশি না। এটা আপনারা দেখতে পারেন, একটা কাস্ট আয়রন ভাইস। ড্রিল মেশিনের কিছু ভাইস আমাদের কাছে আছে, যেগুলো বেঞ্চ ড্রিল বা গাছ ড্রিলে থাকে। আমরাও জাহাজের অনেক মেশিনের সাথে এই ধরনের ভাইসগুলো পাই না, আবার এক্সট্রা পাই। তো যাদের হচ্ছে ড্রিল মেশিনের সাথে ভাইস নাই, তারা সমস্ত ছোট ছোট ভাইসগুলো লাগাই নিতে পারেন। সেক্ষেত্রে যেই মালের ড্রিল করবেন ওটার নড়াচড়া করতে পারবেন। ভাইস থাকলে আসলে খুব সুবিধা। 3 লেখা, মানে 3 ইঞ্চি সাইজের একটা ভাইস এটা। এটা মনে হয় 4 ইঞ্চি সাইজের। এগুলো কিন্তু খুব একটা ফ্রেশ কন্ডিশন না, আপনারা দেখলে বুঝতে পারবেন। ওয়েল্ডিংয়ের ফোটা টোটা আছে, মানে কাজ চালায় নেওয়া যাবে, কিন্তু একবারে যে নতুনের মতো এরকম না। আর এই ভাইসটা খুব হেভি একটা ভাইস। এটা মনে হয় 4 ইঞ্চি সাইজের একটা ভাইস, মানে এই দুইটার ওজন যা, এটার ওজন তার চেয়ে বেশি একা। এই হচ্ছে নিচের কন্ডিশন। এটা হচ্ছে যারা একটু 20-22 mm 25 mm ড্রিলে লাগাইতে চান, তারা লাগাইতে পারবেন। আর
এটা আমরা ট্যাপার বাইস বলি আর কি। ট্যাপার বাইসের মধ্যে এটা সবচেয়ে হেভি। এখানে যে কটা দেখাইলাম এটাও আপনারা একটা প্রফেশনাল ড্রিল মেশিনের সাথে লাগাইতে পারবেন। আর এটা একটা নর্মাল ভাইস, অর্থাৎ ট্যাপার না, এটা আপনারা নর্মাল কাস্ট আয়রন ভাইস হিসাবে করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এটার একটা দাঁত পুরোপুরি ভালো আছে, আর আরেকটা দাঁতের এক সাইড ভাঙা, বাকিটুকু ঠিক আছে। 80 mm অর্থাৎ 3 ইঞ্চির চেয়ে একটু বেশি আছে এটার দাঁতের সাইজ। তবে ছোটোর মধ্যে এটা বেশ ভালো, একটা একটু হেভি টাইপের আর কি। আমার মনে হয় 7-8 কেজির মতো ওজন হবে এই ভাইসটার। আজকের ভিডিওতে স্টিল ভাইসেরও একটা বড় কালেকশন আপনারা দেখতে পাবেন। আমি প্রথমে একটা জার্মানির স্টিল ভাইস আপনাদেরকে দেখাবো। এইটা ধরো তো, ব্র্যান্ড নেম লেখা নেই। এটা হচ্ছে জার্মানির ম্যাটাডোর কোম্পানির। এটা আমার মনে হয় পুরো পৃথিবীতে ম্যাটাডোর এবং রিজিট এই দুইটার উপরে কোনো স্টিল ভাইস নাই। আপনারা ইন্টারনেটে ঘাটাঘাটি করলে দেখতে পারবেন। আর এটার এই জায়গায় মেড ইন জার্মানি লেখা থাকে, তবে লেখাটা রঙের জন্য আপনারা স্পষ্ট হয়তো বুঝতে পারবেন না, তবে লেখা আছে। এখানে একটু মেটাল ব্রাশ মারলে লেখাটা ক্লিয়ার হয়ে যাবে, মেড ইন জার্মানি ম্যাটাডোর। এটা একটা স্টিল ভাইস এবং আমাদের কাছে যতগুলো স্টিল ভাইস আছে তার মধ্যে সবচেয়ে হেভি এবং সবচেয়ে ভারী আর কি। এটা ভালো কোয়ালিটির। দাঁতগুলো একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এগুলো ব্যবহার হচ্ছে যথেষ্ট, কিন্তু তারপরেও দাঁতগুলো যদি আপনারা খেয়াল করেন দেখতে পাবেন কোনো চ্যাপটা নাই বা বাঁকা নাই। হ্যাঁ, ওই পাশের দাঁতটা আমি দেখাই দিই। এই যে এই পাশের দাঁতও একদম নিখুঁত আছে। আর এটা সম্ভবত 6 ইঞ্চি সাইজের একটা ভাইস। ওজন হচ্ছে 24 কেজি, আমরা মেপে লিখে রাখছিলাম। তো এইটা একেবারে প্রফেশনাল লেভেলের একটা ভাইস। যারা বড় ওয়ার্কশপ চালান বা যাদের একেবারে প্রফেশনাল ভাইস দরকার, অনেক হ্যামারিং করবেন মাল এখানে দিয়ে, বা এটারে আপনারা ডাইরেক্ট এনভিল হিসাবে ইউজ করতে পারবেন, হবে না, কখনোই ভাঙবে না। কিন্তু এইটাতে যেই কাজ করতে পারবেন, এই সেম কাজ যদি আপনারা এগুলোতে করতে চান ডাইরেক্ট ভেঙে যাবে। হ্যামারিং করলে ফেটে 2 টুকরা হয়ে যাবে। কাস্ট আয়রন হ্যামারিং একেবারে নিতেই পারে না, কিন্তু এই স্টিল ভাইসে আপনি যত হ্যামারিং করেন এটা কোনো দিন ভাঙবে না বা ফাটবে না। এটা হচ্ছে স্টিল ভাইসের বিশেষত্ব। এটার পরে যে স্টিল ভাইসটা আপনাদেরকে দেখাবো, লেখা আছে কিছু, এইটাতে কোনো ব্র্যান্ডের নাম লেখা নাই। আমি দাঁতগুলো একটু দেখাই। এটারও দাঁতের কন্ডিশন যথেষ্ট ভালো আছে। একটু ঘুরাও, দেখাই দিই। এই বাস চলবে। দুই পাশের দাঁতই অনেক ভালো আছে। আমরা ভাইস কেনার সময়ই মূলত দাঁত দেখে কিনি, কারণ কতগুলো আছে দাঁত একেবারে চ্যাপটা হয়ে গেলে ওই ভাইসের গ্রিপ ভালো থাকে না এবং মালকে সুন্দরভাবে ধরতে পারে না। এইটার ওজন মনে হয় 21 কেজি লেখা ছিল মেবি। ওজন বলে দেওয়াটা জরুরি মনে করি আমরা, না হলে আপনারা বিল্ড কোয়ালিটি আন্দাজ করতে একটু কষ্ট হয়ে যাবে। আর এইটা যদি কেউ চান যে আপনি জিনিসটা অনেক সুন্দর করে নেবেন, তাহলে মেটাল ব্রাশ মেরে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো রং এইটা বা এটা দুইটাতেই করে নিতে পারবেন। আমরা সাধারণত রং করি না আর কি। রং করলে হচ্ছে নিচের স্পট বা আরও যা আছে এগুলো দেখা যায় না, তখন কাস্টমারের মনে একটা সন্দেহ তৈরি হয় যে ভিতরে আবার ওয়েল্ডিং আছে নি কোনো। তো এইটা 21 কেজি ওজনের একটা স্টিল ভাইস। তারপরে একটু ছোটোর মধ্যে একটা স্টিল ভাইস আপনাদেরকে দেখাই। এটার ওজন হচ্ছে 13 কেজি। এটা যে কোম্পানিটা হচ্ছে ইরানের একটা কোম্পানি। এই হচ্ছে কোম্পানির নাম, সানাত গারান না কি জানি এই টাইপের একটা। এই যে এইখানেও কোম্পানির নামটা লেখা আছে। এটা আপনারা স্ক্রিনশট নিয়ে গুগলে সার্চ করলে দেখবেন। এটা ইরানের একটা টুলস কোম্পানি, তারা অনেক কিছু বানায়। আর এটার দাঁতগুলো যথেষ্ট ভালো কন্ডিশনে আছে। এই পাশটা দেখেন, দুই পাশের দাঁত একদম ভালো কন্ডিশনে আছে। এটাও একটা স্টিল ভাইস, এখানে রেখে আপনারা হ্যামারিং করতে পারবেন। স্টিল ভাইস আগাগোড়া পুরোটাই স্টিল হয়, মানে একেবারে এখান থেকে শুরু করে যা আছে। কারণ যারা স্টিল ভাইস বানায় তারা জানে যে এটাতে হ্যামারিং করলে একটা প্রেশার পড়বে। আর আরও ছোটোর মধ্যে যদি কেউ স্টিল ভাইস চান তাহলে এগুলো দেখতে পারেন। এগুলো মনে হয় 9-10 কেজির মতো ওজন হইতে পারে।
এটার এখানে ফার্স্ট এফজিআই স্টিল লেখা আছে, স্টিল ভাইস। আর দাঁতের কন্ডিশন আমি একটু দেখাই দিই। এই হচ্ছে দাঁতের কন্ডিশন, 10-এর মধ্যে 8 পাওয়ার মতো, একেবারে যে আনটাচ নিখুঁত এরকম না, তবে একেবারে ব্যবহারের অযোগ্য সেরকমও না, ব্যবহার করতে পারবেন, মোটামুটি ভালো কন্ডিশনে আছে। এটা হচ্ছে যারা ছোটোখাটো ওয়ার্কশপ চালান বা ব্যক্তিগত কাজের জন্য একটা স্টিল ভাইস নিতে চান একটু কম বাজেটের মধ্যে, তারা এটা দেখতে পারেন। এরকম দুইটা আমাদের কাছে আছে সেম সাইজের, দুইটার মধ্যে যেটা আপনার পছন্দ। আচ্ছা, এটা 10 কেজি ওজন লেখা ছিল একটাতে, এইটা আর এটা দুইটাই সেম এবং সেম ওয়েট, 10 কেজি করে। এটাও 10 কেজি ওজন হবে, তবে আগের দুইটার চেয়ে এটা অনেক বেশি ফ্রেশ। এটার লেখাটা আপনাদের ক্লিয়ার দেখাইতে পারবো যে এখানে ফার্স্ট লেখা, এফজিআই স্টিল লেখা। এটা রং পদ এখন একটু ভালো আছে। আর দাঁত যদি আপনাদেরকে দেখাই, দুই পাশের দাঁতই একদম নিখুঁত আছে এটার। আর ওইরকমই ওজন হওয়ার কথা, 125 mm, অর্থাৎ 5 ইঞ্চি সাইজের স্টিল ভাইস এগুলো, ছোট সরব। এইটাও একটা স্টিল ভাইস 6 ইঞ্চি সাইজের। এটার দাঁতের কন্ডিশন হলো এই, দুই দিকের দাঁত মোটামুটি ভালো আছে। এই স্টিল ভাইসটার ওজন হলো 15 কেজি। আর আমি হচ্ছে পরে কোনো ছবি বা ভিডিও আর আপনাদেরকে দিতে পারবো না, এই জন্য একটু ডিটেল দেখানোর চেষ্টা করতেছি, কারণ এটা আমাদের একটা গোডাউন, এখানে আমরা এমনিতেই খুব কম আসি। তো অনেকে হচ্ছে আলাদা করে একটা ছবি বা ভিডিও চান, ওইটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না, এই জন্য একটু খেয়াল করেই দেখবেন। আর স্টিল ভাইসে ওয়েল্ডিং থাকে, কাস্ট আয়রন হচ্ছে ফিক্স ঢালাই হয়। এটা আবার আপনারা মানে ভেঙে গেছে পরে ওয়েল্ডিং করছে এরকম মনে করেন না। ধর এই যে এইদিকে বিভিন্ন জায়গায় স্টিল ভাইসে হচ্ছে ওয়েল্ডিং থাকবে। আপনারা যদি ম্যাটাডোরের এই ভাইসও দেখেন, এই যে এখানে ওয়েল্ডিং আছে, এখানে ওয়েল্ডিং আছে, তারপরে যে নিচে সাইডে ওয়েল্ডিং আছে, ঠিক আছে। এটা হচ্ছে একটু লো কোয়ালিটির স্টিল ভাইস, যাদের স্টিল দরকার, হ্যামারিং করবেন মাল রেখে, কিন্তু কম দামের মধ্যে চান একেবারে, তারা এটা দেখতে পারেন। এটার ওজন হচ্ছে 16 কেজি। আর এটার দাম একটু কম হওয়ার কারণ হলো এটা দাঁতের কন্ডিশন খুব একটা ভালো না। এই যে হচ্ছে দাঁতের কন্ডিশন। আবার দাঁত নতুন করে ইয়েও করা যায়, দাঁত বানানোও যায়, মানে দাঁত কেটে নেওয়া যায়। এই হচ্ছে দুই পাশে দাঁতের কন্ডিশন, ধরেন 10-এর মধ্যে 6 পাওয়ার মতো। তো 16 কেজি ওজনের, এটা হেভি আছে এমনিতে, এবং স্টিল ভাইস এটা আপনারা দেখতে পারেন। এই ভাইসটাও যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটা ভাইস, দাঁতগুলো একদম ফ্রেশ আছে। এটা পুরো, এটার ওজন হচ্ছে 17 কেজি এবং দুই পাশের দাঁত একেবারে 10-এ 10 আছে। স্টিল ভাইস, এটার 6 ইঞ্চি সাইজের একটা স্টিল ভাইস। ফার্স্ট এফজিআই স্টিল এখানে লেখা আছে, পুরোটাই হচ্ছে স্টিল। আর 150 mm মানে হচ্ছে 6 ইঞ্চি সাইজ। জার্মান মেড 3টা হাইড্রোলিক জ্যাক আমাদের কাছে আছে, দুইটা হচ্ছে 12 টন ক্যাপাসিটির এবং মাঝখানেরটা হচ্ছে 15 টন ক্যাপাসিটির। 12 টনের চেয়েও 15 টন ক্যাপাসিটিটার বডি ছোট। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, এই যেখানে লেখা আছে 15300 কেজি, অর্থাৎ 15,000 কেজি এটার ক্যাপাসিটি। এবং এটার নেম প্লেটটা উঠে গেছে, যেখানে জার্মানি লেখা সেই জায়গার নেম প্লেটটা মানে উঠে গেছে। এই তিনটা একই জাহাজের মাল, একই লটের মাল। আমি বাকিগুলোতে আপনাদেরকে দেখাচ্ছি। এটা সেম এরকম একটা স্টিকার এই জায়গায় ছিল, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এটার এই জায়গায় এই যে মেড ইন জার্মানি লেখা, এবং এটাতে ক্যাপাসিটি লেখা হচ্ছে 12,000 কেজি, অর্থাৎ 12 টন আর কি। আর এটার যে বডি আছে, বডিটা কোনো খুব ভারী লোহার চাপকাইছে, হ্যাঁ, তবে এটা শুধু মানে আউটার বডি যেটা, সেটা এটার জন্য কোনো সমস্যা হয় না, পুরা যায় আরামসে উঠে এবং নামে। আর এটার একেবারে ফ্রেশ কন্ডিশন ইয়ে হচ্ছে ভার্সন হচ্ছে এইটা। এটারও সেম ক্যাপাসিটি 12 টন বা 12,000 কেজি। এটারও এখানে মেড ইন জার্মানি লেখা আছে। আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, অন্য জ্যাকের চেয়ে এগুলো একটু বেশি, শেপটা অনেক লম্বা, যেমন এটা 3 পার্টে ওঠে,
এটা হচ্ছে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন যেটা থ্রেড। তারপর এটা হচ্ছে একটা শেপ, এবং এটা পুরাটা উঠলেই নিচে থেকে আবার এটাও উঠে। এটা পুরাটা উঠানো নাই, কারণ এটাতে একটু তেল কম আছে, যেটুকু কম আছে আমরা ভরে দিব। তো এই যে এটার এখানেও 12টি লেখা আছে, 12 টন। তো দুইটা আছে 12 টনের এবং একটা আছে 15 টনের, এই তিনটাই জার্মানি। এগুলো হচ্ছে চাইনিজ হাইড্রোলিক জ্যাক। আমি একটু দেখাই দিই, এগুলা চাইলে পুরো লটও আপনারা নিতে পারবেন। এই লট বা এই লট যারা বিক্রির জন্য নেবেন আমরা পাইকারি দাম ধরে দিব। এগুলো হচ্ছে 5 টন ক্যাপাসিটির হাইড্রোলিক জ্যাক, প্রত্যেকটাই সচল আছে। এইটাও 5 টন এবং এইটাও 5 টন ক্যাপাসিটির, আর এটাও মনে হয় 5 টন হবে, শেপ দেখে মনে হচ্ছে। আর এগুলো হচ্ছে 10 টন ক্যাপাসিটির, তবে স্টিকার নাই, মুছে গেছে। এমনিতে উঠে, প্রত্যেকটাই উঠে। এটার এই জায়গায় লেখা আছে 10 টন। হ্যাঁ, এটারও লেখা আছে ওই জায়গায় 10 টন। 10 টনের আছে 2টা, 5 টনের আছে 4টা, আর এই যে একটা জাপানিজ একটা জ্যাক, এবং এইটাতে একটা প্রেসার গেজও আছে। দেখাই, এটা লোড দেখা যায় নাকি, এটা আসলে এমপিএ বা টন। আচ্ছা, এখানে কত টন লোড আছে এটা আসলে দেখা যায় এই প্রেসার ইয়েতে, মিটারে। এটা একটা খুব ভালো ফিচার আমি বলবো জ্যাকের ক্ষেত্রে। আর এটার ব্র্যান্ডের নাম হচ্ছে এইটা কি, MR সাদা, মিস্টার সাদা টাইপের একটা নাম। আর এটার মূল নেম প্লেট হচ্ছে এইটা। এখানে ক্যাপাসিটিও লেখা আছে, এই যে 15 ক্যাপাসিটি, 15 টন, এবং নিচে ছোট করে লেখা আছে মেড ইন জাপান। এইটার বিল্ড কোয়ালিটিও একেবারে 10-এ 10, অত্যন্ত ভালো মানের একটা জ্যাক। কত, 15 টন ক্যাপাসিটির, এবং লোড আপনারা এখানে দেখতে পারবেন। আর এই সেম ক্যাটাগরি আরেকটা জ্যাক আমাদের কাছে আছে, এটাও জাপানিজ এবং একই ব্র্যান্ডের। এটাও সম্ভবত 15 বা 20 টন ক্যাপাসিটির হবে। আর এইখানে এইগুলো হচ্ছে 20 টন ক্যাপাসিটির জগ, চাইনিজ। 2টা 20 টন ক্যাপাসিটির আছে, 4টা হচ্ছে 5 টন ক্যাপাসিটির আছে, এবং 2টা 10 টন ক্যাপাসিটির আছে। আর এখানে জাপানিজ হাইড্রোলিক জ্যাকেরও একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। আর এই 2টা জ্যাক আপনাদেরকে আগে দেখাই। যারা রেগুলার আমাদের টুলসের ভিডিও দেখেন তারা এই ব্র্যান্ডের সাথে খুব ভালোভাবে হয়তো পরিচিত। ট্রাস্কো প্রো টুলস। ট্রাস্কো হচ্ছে জাপানের খুব ভালো একটা কোম্পানি। এইটার ক্যাপাসিটি হচ্ছে 7 টন, এবং এই সেম 2টা আমাদের কাছে আছে। এটা না, 2টাই জাপানিজ এবং 7 টন করে ক্যাপাসিটি। আর এইটা কোন কোম্পানির বলতে পারছি না। এটার ক্যাপাসিটি হচ্ছে 4 টন। যারা একেবারে বেস্ট কোয়ালিটির হাইড্রোলিক জ্যাক চান তারা এগুলো দেখতে পারেন, জাপানিজ জ্যাক। তারপরে এইটারও ক্যাপাসিটি হচ্ছে 5 টন, ভালোই ইয়ে হয়েছে। এই 3টা মনে হয় 5 টন, এই 3টা হবে 5 টন। এবং এইটা হচ্ছে 15 টন ক্যাপাসিটির। এই যেখানে 15, এবং প্রত্যেকটাতে কিন্তু নিচে ছোট করে মেড ইন জাপান লেখা আছে। হয়তো বেশি ছোট, এই জন্য ক্যামেরা আপনাদেরকে দেখাতে পারছি না। আর এইটা 20 টন, এটা 15 টন, এটার নেম প্লেটে 20 টন লেখা আছে, এবং এইটাও 20 টন। আর এগুলো মনে হয় এটাও 15 টন, একটু বেটে আর কি, আমরা মার্কার দিয়ে লিখে রাখছি। এগুলো একটু খাটো হইলেও এইটা এবং এই খাটো দুটোটা 15 টন। এইটা 20 টন, এইটা 20 টন, আবার এটাও 15 টন। আর এগুলো হচ্ছে 5 টন, এটা 4 টন, এবং এই 2টা 7 টন করে। তো এই জ্যাকের পুরো লটও কেউ চাইলে নিতে পারবেন, বা যদি ভেঙেও নিতে চান তাও নিতে পারবেন। গ্রিজের একটা কালেকশনও আমাদের কাছে সবসময়ই থাকে। এই গ্রিজটা আপনাদেরকে প্রথমে দেখাই। এটার বালতির মধ্যে হচ্ছে বড় বড় ইকুইপমেন্টের ছবি দেওয়া থাকে, যেমন বাকেট টাইপের বেকু। হ্যাঁ, এটার ভিতরে হচ্ছে লাল কালারের গ্রিজ থাকে এই কন্ডিশনের। ধরো এখান থেকে হাতে অল্প কেউ নিচ্ছে, কিন্তু আপনারা বাকিটা দেখলে বুঝতে পারবেন এটা অরিজিনাল যে ফ্যাক্টরি ফিলিং ওইটাই, ওই অবস্থায় আছে। এইখানে 14 কেজির মতো গ্রিজ থাকে। এই বালতিগুলো থেকে আমরা ভেঙে হচ্ছে গ্রিজ বিক্রি করব না। যারা পুরো বালতি নিতে চান তারা হচ্ছে একবারে নিতে পারবেন, এখান থেকে অর্ধেক বা 5 কেজি 10 কেজি দেওয়া হবে।
এটা একটা ইনটেক গ্রিজের বালতি, এটাতে হচ্ছে 13 কেজি 500 গ্রাম গ্রিজ আছে। আর এটারও ভাঁজ দেখলে আপনারা বুঝতে পারবেন, উপরে একটু তেল থাকে অনেক গ্রিজের, এটারও আছে লুব্রিকেন্ট, তবে একদম অরিজিনাল ভাঁজ এখনো আছে। আর যারা একটু কম দামের গ্রিজ নিতে চান তারা এই গ্রিজটা দেখতে পারেন। এইটা হয়তো যে বেয়ারিং টিয়ারিং থেকে সংগ্রহ করে রাখে এরকম একটা গ্রিজ। আর এটার মতো আরেকটা আমাদের কাছে আছে 17 কেজি, এইটা একেবারে কালো গ্রিজ, এটা মানে ওয়েস্টেজ গ্রিজ আপনারা বলতে পারেন, কোনো ওই যে মেটাল ওয়্যার টয়ারে মাখে যে জং না আসার জন্য, সেই টাইপের কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। অনেকগুলো মেকানিক্যাল জ্যাক বা থ্রেড টাইপ জ্যাক আমাদের কাছে আছে। এই দুইটা আপনাদেরকে দেখাই, এই দুইটার কন্ডিশন সবচেয়ে ফ্রেশ, ক্যাপাসিটি হচ্ছে 25 টন এখানে লেখা আছে। আর উপরে হেডটা 130 mm পর্যন্ত ওঠে, 130 mm মানে হচ্ছে 5 ইঞ্চির মতো, 5 ইঞ্চির মতো উপরের দিকে উঠবে। এটা হচ্ছে র্যাচেটের মতো, এই যে জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে উপরের দিকে তুলতে হয়। এটা এক জোড়া আমাদের কাছে আছে 25 টনের। তারপর এটার ক্যাপাসিটি লেখা নাই, তবে এটাও এরকম ক্যাপাসিটিরই হবে। আর এই জ্যাকটা এটাও 25 টন ক্যাপাসিটির, তবে এটা একটা একেবারে জেনুইন জাপানিজ জ্যাক এবং এটাতে মেড ইন জাপান লেখা আছে। এই দুইটা হচ্ছে 33 টন করে ক্যাপাসিটি এই জ্যাকগুলোর। আর এখানে একটা থ্রেড টাইপ জ্যাক আছে অনেক বড়, এটার ক্যাপাসিটি হচ্ছে 50 টন। আর এখানে ছোট ছোট জ্যাক আছে, এটা স্ক্রু টাইপ জ্যাক বলে, এটা ঘুরাইলে এটা উঠে এবং নামে, এগুলো প্রাইভেট কার্টার তোলার জন্য ঠিক আছে। আর এখানে আরও দুইটা স্ক্রু টাইপের জ্যাক আছে, যেমন এগুলো ঘুরাইলে এটা উঠবে এবং নামবে। আর এটা হচ্ছে এই জায়গায় লোহার শিক দিয়ে ঘুরে ঘুরে উপরে তুলতে হয় বা নামাইতে হয়। এটাও একটা থ্রেড টাইপের জ্যাক। আর এখানে দুইটা জ্যাক আছে একটু ডিফারেন্ট টাইপের, এইগুলো হচ্ছে এই যে এই জিনিসগুলো ঘুরিয়ে ঘুরে উপর নিচ করা যায়, এটার বিশেষ কোনো ইউজ থাকতে পারে এই জ্যাকগুলো। কিছু ফ্লোর টাইপ জ্যাক আমাদের কাছে আছে, এটা হাইড্রোলিক জ্যাকই বাট ফ্লোর টাইপ, গাড়ির নিচে দিয়ে হচ্ছে গাড়িকে উপরের দিকে তুলে ফেলে। এই জ্যাকটা একেবারে নতুনের মতো কন্ডিশনে আছে, এটা একটা জাপানিজ ব্র্যান্ড এই জ্যাকটার যে ব্র্যান্ড, এবং এটা একটা প্লাস্টিক ক্যারিং বক্সে আছে, এটাতে করে আপনারা ক্যারি করতে পারবেন। আর এটা হচ্ছে যে এমারসন হচ্ছে এই ব্র্যান্ডের নাম, হ্যাঁ অনেক ভালো কন্ডিশনে আছে, সম্ভবত ক্যাপাসিটি 3 টন। আর এটার চেয়ে অনেক হেভি যদি কারোর প্রয়োজন পড়ে তাহলে এই জ্যাকটা আপনারা দেখতে পারেন। এটার এই পুরো বর্ডারটাই হচ্ছে অ্যালুমিনিয়াম এবং খুবই ভারী, এটার ক্যাপাসিটি হচ্ছে 5 টন। আবার এটার ক্যাপাসিটিও 3 টন, ওই পাশে একটা আছে ওইটার ক্যাপাসিটি হচ্ছে 2 টন। যাদের একটু কম ক্যাপাসিটির দরকার তারা এগুলো দেখতে পারেন, আর যেহেতু ব্যবহৃত এগুলোর দামও কম হবে। এখানে একটা আছে বক্সের মধ্যে, এইটারও ক্যাপাসিটি 3 টন, তবে এটা ব্যবহার হয়েছে, বক্সে থাকলেও এটা নতুন না, এটা পুরাতন। আর এখানে একটা জ্যাক আছে, এটার হচ্ছে যে এখানে লোহার হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপ অ্যান্ড ডাউন করা যায়। এটাও একটা থ্রেড টাইপের জ্যাক, অনেক লম্বা হয়, এটা ভিতর থেকে প্রায় 2 ফিটের মতো বের হয়। আর প্রাইভেট কার উপরের দিকে তোলার জন্য ছোট ছোট জ্যাকগুলো আপনারা ইউজ করতে পারেন, এরকম দুইটা আমাদের কাছে আছে। দুইটা যোগান ভ্যান বিল আমাদের কাছে আছে, একটা হচ্ছে কাস্ট আয়রন আর একটা স্টিল। এটা হচ্ছে স্টিলেরটা, এটার ওজন আনুমানিক 18 কেজির মতো হবে, 18-20 কেজির মতো। আমরা মেপেই বিক্রি করবো এবং কেজি হিসাবেই বিক্রি হবে। আচ্ছা B20 লেখা আছে, 20 কেজি হবে এবং এটা পিওর স্টিল ভাইস। আর এটার ওজন হচ্ছে 30 কেজি। এটা হচ্ছে কাস্ট আয়রন ভাইস, যারা একটু কম মানে হ্যামারিংয়ের কম প্রয়োজন পড়ে তারা এটা দেখতে পারেন, তবে এটার একদম কোনায় যদি হ্যামারিং জোরে পড়ে তাহলে ভেঙে যায়, কিন্তু স্টিলটা ভাঙে না। এটাই হচ্ছে দুটোর মধ্যে তফাৎ। লেদ মেশিনের চাকেরও একটা বড় কালেকশন আমাদের কাছে আছে। এটা হচ্ছে একটা ডগ চক, মানে স্প্রিং না, 4টে আলাদা আলাদা অ্যাডজাস্ট করা যায়। এইটার সাইজ হচ্ছে 16 ইঞ্চি, অনেক হেভি একটা চাক, অনেক বড় লেদ মেশিনের সাথে আপনারা চাইলে ইউজ করতে পারবেন। আর এগুলোর দাঁতের কন্ডিশন যথেষ্ট ভালো আছে এখন পর্যন্ত। কেউ যদি দোকানে এসে একেবারে খুলে ভিতরের থ্রেড সহ দেখে নিতে চান নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপরে যেটা আপনাদেরকে দেখাবো, এটা একটা জাপানিজ চাক, নেম প্লেট আছে এখানে। এটা হচ্ছে 10.5 ইঞ্চি এটার সাইজ, মানে ডায়া এই মাথা থেকে এই মাথা পর্যন্ত। এটার দাঁতের কন্ডিশনও ভালো আছে। এরপরে যেটা আপনাদেরকে দেখাবো, এটাও একটা জাপানিজ চাক, নেম প্লেটে লেখা আছে ওসাকা জাপান। এটা হচ্ছে 11 ইঞ্চি সাইজের একটা চাক, স্প্রিং চাক, সরি এইটা, এবং এটা স্প্রিং চাক। আর
এই দুইটা 9 ইঞ্চি না? এই দুইটা হচ্ছে 9 ইঞ্চি সাইজের চাক, একটা জাপানি, সেটাতে নেম প্লেট আছে, আরেকটাতে কোনো নেম প্লেট নাই। এটা কোন দেশের আমরা বলতে পারছি না, তবে দাঁতটা একদম নিখুঁত আছে। আর এত কাছে গিয়ে আমি দেখাইতে পারবো না, কিন্তু আপনারা এখানে, এটা জাপানের সানিও কোম্পানির একটা চাক, আর এটাতে কোনো নেম প্লেট নেই। দুইটাই 9 ইঞ্চি। আর এই দুইটা হচ্ছে 7.5 ইঞ্চি। এই দুইটার মধ্যেও, এই দুইটাও জাপানিজ। আমি একটু দেখাই আপনাদেরকে। এই চাকটার কন্ডিশন খুবই ফ্রেশ, এবং এটাতে JIS লোগো আছে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড লোগো। 7.5 ইঞ্চি স্প্রিং চাক, আর এটাও 7.5 ইঞ্চি। এটাতে লোগো নাই, তবে এটাতে যে ব্র্যান্ড লেখা আছে, আপনারা ব্র্যান্ড, এটা সম্ভবত একটা কোরিয়ান ব্র্যান্ড যত সম্ভব। দুইটাই 7.5। আর একটা ছোট আছে 6 ইঞ্চি, এটা হচ্ছে পোল্যান্ডের। এটার নেম প্লেটে পোল্যান্ড লেখা আছে, সাইজ হচ্ছে 6 ইঞ্চি। তো 6, 7.5, তারপর 9, 11, 10.5 এবং 16। এই সাইজের চাকগুলো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। অয়েল পাম্প আমাদের কাছে আছে, দুইটা ম্যানুয়াল এবং দুইটা ইলেকট্রিক। ম্যানুয়াল দুইটা আগে আপনাদেরকে দেখাই। এটা তুলো। ম্যানুয়াল দুইটার মধ্যে আবার একটা জাপানিজ, একটা চায়না। এটা হচ্ছে অরিজিনাল, যেটা মেড ইন জাপান এখানে লেখা আছে। এটা হচ্ছে SB-20 এটার মডেল, ওরিয়েন্টাল কোশিন কোম্পানির। এই যে কোম্পানিটা আপনারা চিনে রাখবেন, ওরিয়েন্টাল কোশিন। এটা হচ্ছে একেবারে অরিজিনাল জাপানিজ ব্র্যান্ড। আর এটা একটু ছোট সাইজের মধ্যে। আর যেটা চায়না, এটাতে শুধুমাত্র ওরিয়েন্টাল লেখা থাকবে, ওরিয়েন্টাল কোশিন লেখা থাকবে। এই যে শুধু ওরিয়েন্টাল লেখা। এবং আরেকটা জিনিস আমি দেখাই, একটু কাজ করো একসাথে। এইটার কপি আসলে এটা, এই যে এটার লোগোটা দেখেন ফুলের মতো, আর এই কিছুটা সেম টাইপের লোগো তারা রাখছে, কিন্তু এটা কিন্তু জাপানিজ না। অনেকে ওরিয়েন্টাল লেখা দেখে এটার এই জাপান মনে করে কিনে ফেলে। ডিফারেন্স অবশ্যই আছে। আবার কিনে ফেলার আরও কারণ আছে, এখানে জাপানি স্ট্যান্ডার্ড লেখা থাকে। তো মেড ইন জাপান আর জাপানি স্ট্যান্ডার্ড যে কি, এটার তফাৎ অনেকেই বুঝে না। হ্যাঁ, তবে দুইটাই আপনারা ব্যবহার করতে পারবেন। চায়না জিনিস দিয়ে পুরো দুনিয়াই চলে। চায়না যে একেবারে মানে ব্যবহার করা যায় না ব্যাপারটা এরকম না, বাট জাপানিজ জিনিসের বিল্ড কোয়ালিটি বা লংজিভিটি ভালো হয় আর কি। তারপর এখানে ইলেকট্রিক দুইটা আছে, একটা 220, একটা 110। এটা হচ্ছে 220। এটা চাইনিজ বা তাইওয়ান মেড হইতে পারে। 880 ওয়াট, 50-60 হার্টস। এটা RPM কমানো বাড়ানো যায়। এর একটা ভলিউম নব আছে। এটা আপনারা ড্রামের ভেতর ঢুকিয়ে দিলে অটোমেটিক হচ্ছে সুইচটি দিলে দিক দিয়ে তেল বা পানি বা লিকুইড জাতীয় যে কোনো কিছু বের হবে। আর আরেকটা যেটা আছে, এটা হচ্ছে জাপানিজ। এটা 100 ভোল্টের প্রোডাক্ট। অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে আপনাদেরকে। এটার নেম প্লেটেও মেড ইন জাপান লেখা আছে। আর এটা এখানে অন অফ সুইচ, একটা সেফটি ফিউজ, এবং এই জায়গায় খুব সুন্দর একটা পাইপ আছে। পাইপটা একেবারে পেট্রোল পাম্পে তেল দেয় যে ওইরকম ঘান সহ আসলে আছে। এটা অরিজিনাল পাইপটা আমরা দিয়ে দিব। কেউ যদি মনে করেন যে এই অয়েল পাম্পটা আপনারা ওই কনভার্টার সহ আমাদের কাছ থেকে কমপ্লিট নেবেন, তাও নিতে পারবেন। আর কাঁটা তারের একটা কালেকশন আমাদের কাছে সারা বছরই থাকে। যাদের কাঁটা তার লাগবে আপনার বাড়িকে বা যে কোনো জায়গাকে সুরক্ষিত রাখার জন্য, আপনি যদি বেড়া দিতে চান ফর সেফটি পারপাস, তাহলে এই কাঁটাতারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো গ্যালভানাইজড কাঁটাতার, সহজে জং আসে না, কিন্তু আজীবন জং আসবে না এমন না, একটা সময় গিয়ে জং আসেই 10-20 বছর পরে। আর এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি, আমাদের কাছে কোয়ান্টিটি আছে। হ্যাঁ, আর কোরিয়ার সার্ভিসে মিনিমাম 200 কেজি নিতে হবে। 200 কেজির নিচে হচ্ছে আমরা বিক্রি করি না। তো যাদের লাগবে তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই কাঁটাতারগুলো নিতে পারবেন।